সালামু আলাইকুম। পরিস্থিতি অনেকটা বিগড়ে যাচ্ছে। আমরা ভাবছিলাম যে যুদ্ধটা হয়তোবা বড় আকার ধারণ করবে না, কিন্তু আজকের এই পর্যায়ে এসে যখন আমি নিউজটি করছি তখন থাইল্যান্ডকে মোটামুটি কুপকাত করে ফেলেছে কম্বোডিয়া। থাইল্যান্ডের তুলনায় অনেক কম শক্তিশালী একটা রাষ্ট্র হচ্ছে কম্বোডিয়া। আর এই যুদ্ধের যে শতবর্ষের সীমান্ত বিরোধ নিয়ে যেই কি বলা যে উত্তেজনাটা ছিল, গেল 2 দিন আগে কম্বোডিয়ার পক্ষ থেকে যে রকেট হামলা হলো সেখান থেকে থাইল্যান্ডের যে নিহত হলো, এরপর থাইল্যান্ড কিন্তু F-16 যুদ্ধ বিমান দিয়ে আপনার বড় ধরনের অভিযান চালিয়েছিল। তবে কম্বোডিয়াকে দেখে আমার অনেকটা উত্তর কোরিয়া টাইপ মনে হচ্ছে। রাষ্ট্র ছোট কিন্তু কলিজা আসলে এদের অনেক বড়। সামরিক শক্তির দিকে অনেক পিছিয়ে থাকা কম্বোডিয়ান সামরিক যারা বাহিনী আছেন তাদের কলিজা কত বড়, এই নিউজটা তারই একটা প্রমাণ। দর্শক, গতকালকে থাইল্যান্ডের F-16 যুদ্ধ বিমান হামলার পর সীমান্তে ব্যাপক উত্তেজনা ছিল। আমি বলছিলাম যে দুই দেশই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর মাঝখানে কম্বোডিয়া আপনার রাশিয়ার তৈরি BM-21 যেই রকেট লঞ্চার আছে সেই রকেট লঞ্চার ব্যবহার করে থাইল্যান্ডের ভেতর ব্যাপক হামলা এই মুহূর্তে চালাচ্ছে। এই হামলার টার্গেটেড এরিয়াগুলো হচ্ছে বেসামরিক এলাকা, স্কুল এবং হাসপাতাল পর্যন্ত আঘাত এনেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্ট যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত। সংঘাতের দ্বিতীয় দিনে থাইল্যান্ডে কম্বোডিয়ার রকেট হামলায় আবারও 15 জন নিহত হয়েছে, যার মধ্যে 14 জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছে 46 জন, যার মধ্যে 15 জনই সেনাবাহিনীর সদস্য। কম্বোডিয়ার এক প্রাদেশিক কর্মকর্তা বলছেন, থাইল্যান্ডের পাল্টা হামলায় 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। আর এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিকে মাথায় রেখে বড় আকারের যুদ্ধ হতে পারে সেই চিন্তা থেকে দুই দেশেরই সীমান্তবর্তী যে মানুষগুলো তারা তাদের বাড়িঘর সয় সম্পত্তি ফেলে চলে যাচ্ছে। শুধুমাত্র থাইল্যান্ডেই সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় 1,30,000-এর বেশি মানুষকে আপনার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার BM-21 গ্রেড হল সোভিয়েত ইউনিয়ন উৎপাদিত একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা 40টি রকেট একযোগে নিক্ষেপ করতে সক্ষম। এটি দ্রুতগামী, মোবাইল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে, বিশেষ করে জনবহুল এলাকায় যদি এটা ব্যবহার করা হয়। থাই সেনাবাহিনী বলছে, কম্বোডিয়া নিরীহ বেসামরিক মানুষদেরকে লক্ষ্য করে BM-21 ছড়েছে, যা এক ধরনের যুদ্ধাপরাধ। দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে অন্তত 12টি সীমান্ত এলাকায়। কম্বোডিয়ার হামলার জবাবে থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান ব্যবহার করে যে হামলা চালিয়েছিল, আর এই মুহূর্তে সংঘাত চলছে প্রায় 210 কিলোমিটার সীমান্ত এরিয়া জুড়ে। সীমান্তে সাজোয়াজান, ট্যাঙ্ক এবং কামানও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, চীন এবং মালয়েশিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তিপূর্ণ সংলাপ আয়োজনের প্রস্তাব দিলেও থাইল্যান্ড তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে আপনার এইটার পাল্টা জবাব তারা দেবে। দর্শক, প্রায় 1907 সালের একটি মানচিত্র সংক্রান্ত যে বিরোধ তা 101 বছর পর মানে 2008 সালে একটি প্রাচীন মন্দির ঘিরে চরমে উঠেছে। বর্তমান সংঘাতটি মাত্র কয়েকদিন আগে শুরু হলেও এই পরিস্থিতিতে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ হোক সেটা আমি চাই না, তবে আপনার অবস্থান কার পক্ষে নিশ্চিত করুন। ভালো থাকুন।